আসসালামু আলাইকুম। আমার বাড়ি খুলনা জেলা বৈডাগাড়া থানা তেঁতুলতলা গ্রাম ৯ নম্বর ইউনিয়ন। আমার নাম কালাম শেখ, আমার বাবার নাম দেলোয়ার হোসেন শেখ, আমার বড় ভাইয়ের নাম আলমগীর শেখ, রাজ্জাক শেখ, রবি শেখ, শহীদুল শেখ। এখন এরা বাপ মরার পর আমাকে দাফনও করতে দেয় না, আমাকে বাবার ওখানে সম্পদের ভাগও দেন, আমাকে বাপের সন্তান হিসাবে অস্বীকার করে। আমি অনেক জায়গায় গেছি, থানা পুলিশ, কোনো জায়গায় আমি হেল্প পাচ্ছি না এবং আমার বাবার সম্পদ আমাকে দিচ্ছে না। আমি ছোটোর থেকে আমি ঢাকা শহরে রিক্সা চালাই খাইছি। বাপ মরার পরে গেছিলাম, বাপের দাফনটাও করতে দেয় না। এই জন্যে এই কথা নিয়ে আমি অনেক সোশ্যাল মিডিয়ায় আপনাদের কাছে কথা বলছি, আপনারা শোনেন নাই। এই জন্যে আমি আবারও বলতেছি, দেশে সরকার আছে, আইন আছে, কত কিছু আছে। আমি আমার মাথা গোজার মতন ঠাঁই নাই। আমি মূর্খ মানুষ, কথা গুছাই গাছাই বলতে পারেন না। আপনারা আমার সহযোগিতা করেন একটু। অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আছেন, অনেক ভাই বোনেরা আছেন, আমার জন্যে একটু সাহায্য করুন। এরা আমার এলাকার সব বিএমপির ঘাঁটি। আওয়ামী লীগ থাকাকালীনও বিএমপি ছেলে। আমি আওয়ামী লীগের আমলে এই জায়গা নিয়ে আমি অনেকের কাছে দৌড় পড়ছি। সবাই জায়গার অর্ধেক ভাগ চাইছে। অজয় সরকারের কাছে গেছি আমার খুলনা জেলায়। তারপর ওই শেখ হাসিনার ভাই, তার কাছে আমি গেছি এই জমির জন্যে। আমি কোনো জায়গায় হেল্প পাই না, সবাই আমারে জমি দেয় না। আমার বাবার সন্তান কি আমি না? এই বাংলার জনগণের কাছে আমার প্রশ্ন যে আমি কি আমার বাবার সন্তান না? এইটা পরীক্ষা করার জন্য আমার খালি আইডি কার্ডে একটু ভুল হয়েছে। আমার বাপদাদা যেখানে জন্মাইছে সেইখানে আমার বাপদাদার নাম হয়েছে, আমার বাবার নাম হয়েছে দেলোয়ার হোসেন হালাদার, আমার দাদার নাম হয়েছে ভেমুর হালাদার। এখন আমি বাবার দাফনের কালে যাই এই জাগা জমির ভেজালে পড়ে এখন দেখি যে আমার বাবার নাম শেখ, আমার আইডি কার্ডে আলাদার। এই কারণে কি আমি আমার বাবার সম্পদ পাবো না? আমার চেয়ারম্যান একটা ওয়ারিশ ক্যাম্প দিয়েছে, সেই ওয়ারিশ ক্যাম্পে আমার বাবার 3 পরিবারের নাম আছে। আমার বাবার সংসার 3টা তা উল্লেখ আছে। আমার বাবার 10 জন ছেলে ফেলে তা উল্লেখ আছে। 3 মার নাম উল্লেখ আছে। আমি এই ওয়ারিশ ক্যাম্প লইয়া গেছিলাম, কোনো লাভ হয় নাই, কোনো জায়গায় আমি হেল্প পাই নাই। আমি কি আমার সম্পদ পাবো না? আমি বুঝে কি পাবো না? আমার বাবা কি আমাকে জন্ম দেয় না? এই কথাগুলা আপনাকে সোশ্যাল মিডিয়ায় একটু যদি গুছাইয়া ঘাসাইয়া আপনারা বইলা, আপনারা যদি এইটার সহযোগিতা, এইটার একটা নিষ্পত্তি দিতে পারেন, আপনাকে প্রতি অত্যন্ত খুশি থাকিব। অত্যন্ত মুসলমান মনে করব পৃথিবীতে আমরা মুসলমান কান্ট্রিতে জন্মাইয়া মুসলমানের মতন কাজ মানুষে করতেছে। আজ যদি আমার বাপদাদার কিছু না থাকতো তাহলে আমি মনে করতাম যে আমি রাস্তায় থাকি। আমার সম্পূর্ণ থাকাকালীন আমি কিছু পাই না। এর জন্যে আমি যে কোনো জায়গায় আপনারা যাইতে বলেন, যা কিছু করতে বলেন আমি পাবো। আপনারা সাসিবিনিয়া চক্রাখালী যাইয়া তেঁতুলতলা চরে জিগাইলে হবে। ইউনিয়ন অফিসের সামনে আমার রবির দোকান আছে। রাজ্জাক আওয়ামী লীগের ভালো বা বিএমপির ভালো নেতা। আপনারা এগিন যদি না করেন, এই আওয়ামী লীগের আমলেও বিএমপির চেয়ারম্যান ছিল আমগো এলাকায়, হয় নাই। কোনো জায়গায় আমি হেল্প পাই না। আপনারা যদি একটু অতি শীঘ্রই আমার বাসস্থানের জায়গা করে দিতেন, আপনাকে প্রতি আমি অত্যন্ত খুশি থাকতাম। কীভাবে মিলাইগুলোই কয় আমি বুঝি না ভাই, আমারে ভুল অন্যায় হইলে ক্ষমা করবেন। ছোটো ভাইয়ের দৃষ্টি সুনজরে চাইবেন। আসসালামু আলাইকুম।